এক নতুন জামাই বলবো নি বলবো বিয়ার পরে শ্বশুর বাড়িতে গেছে মা শিখিয়ে দিছে এই বোন এক কাজ করে শ্বশুর বাড়ির সবার সাথে সুন্দরভাবে কথা বলিস তাই নাকি হ্যাঁ সবাইকে সালাম দিবা আপনি দেন এইভাবে আপনি আপনি করে কথা বলবি কারোর সাথে কিন্তু বেয়াদবি করিস না এবার ডাক দেয় আচ্ছা ঠিক আছে বিয়ার পরে শ্বশুর বাড়িতে গেছে পরের দিন এটারে কি কয় ফিরে যাত্রা না আমরা তো এটা সদর থানা না সদর থানার মানুষ ফিরে যাত্রা অনেক জায়গায় গেলে আড়াইল্লা এক কত হই লাউ ওই কদু ঠিক না বাজা সান ওই তরকারি হারার নাম ওই গু হ্যাঁ শুনেন এই নতুন জামাই শ্বশুর বাড়িতে গেছে যাওয়ার পরে শাশুড়ির নামাজের টাইমে আম্মু আপনি কি নামাজ পড়বেন না শাশুড়ি তো কত খুশি বাবা রে আমার জিয়ের জামাই নতুন জামাই আমার নামাজের কথা কইছে মাশাআল্লাহ আল্লাহ তুমি মিলাইয়া দিছো আল্লাহ আর শুকরিয়া শেষ হিলো গিয়েছে রাখো গো আল্লাহ যে আমারে কেমন একটা জামাই মিলাইয়া দিছে গো আমার জামাই কইলাম মাশাআল্লাহ জামাই আমার জামাই আমার নামাজের কথা কইছে আবার মাশাআল্লাহ আম্মু আপনি তো জানেন না নামাজ না পড়লে তো গুনাহ হবে আপনি কেন গুনাহগার হচ্ছেন গেছে এখন ভাগ্যক্রমে বিয়ার পরের দিন শুক্রবার পড়ছে শুক্রবারে জুমার নামাজ পড়েননি আপনারা কারা কারা পড়েন হাত তোলেন তো নারে তাকবীর হাত নামান জুমার পরে আসর পড়েন না কেডা কেডা ওই পড়েন না চিন্তা করো এই নামাজের দরকার আছে নি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আপনি যতক্ষণ আল্লাহর মসজিদে থাকবেন ততক্ষণ শয়তান আপনার দ্বারাই কোনো খারাপ কাজ করাইতে পারবে না আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হচ্ছে বেহেশতের চাবি যেই নামাজ মানুষদেরকে সব ধরনের মন্দ কাজ থেকে ফারেক রাখে ওই নামাজের দরকার আছে না কিন্তু দুঃখজনক হলো সত্য আজান শুনলে আল্লাহর বান্দাগুলা তারা মসজিদের ধারে কাছে থাকলেও তারা বন্ধের মধ্যে গিয়া ইয়াবা ট্যাবলেট খায় আসেনি যুবক ভাই কদমে হাত দিয়ে বলবো এই ট্যাবলেটটা আপনার জীবনকে ধ্বংস করে দিচ্ছে কাজী যে আহারটা আমাকে ধ্বংস করে দিবে এই আহার আমি কখনো পান করব এবার ইয়াবা হোক গাঞ্জা হোক মদ হোক সিগারেট হোক বিড়ি হোক চকলেট হোক রসমলাই হোক যেই জিনিস আমাকে ধ্বংস করে দিবে ওই জিনিস আমরা কখনো আহার করব না এখন মা বলছিল সবার সাথে ভালো ব্যবহার করিও এখন আজান দিছে গিয়া বলে আম্মু আমি কিন্তু নামাজে চলে যাচ্ছি এখন নতুন জামাই এলাকাতে আসলে মানুষ একটু সম্মান টম্মান করে না একটু মায়া টায়া করে যাতে এলাকার বদনাম না হয় তো এই দাড়ি ফাকনাওয়ালা মুরব্বি খবর নিছে যে এই মুখের যে জামাই মসজিদে আসছে মসজিদে ঢুকছে তো বারিন্দায় বসছে বর পরে কয় সর্দারে কয় এই মুখের যে জামাই আপনি সামনে আসেন এখন সবাই ডাক দিছে না গেলে একটু কেমন লাগে না গেছে ঘুমটা গামটা দিয়া হে বসে রইছে হুজুরে ওয়াজ টোয়াজ কইরা নামাজে দাঁড়াইছে দাঁড়াইবার পরে ইমামের বরাবর গিয়ে বসে ইমামের বরাবর পিছনে কেডা থাকে মুয়াজ্জিন যখন নামাজে ইমাম সাহেব বলছে আল্লাহু আকবার এমনি এমনি দেখতাছে ওনারা কিছু কোনি ইমাম সাহেব তো সূরা পড়তেছে ওনারা কিছু কোনি তবে ইলো মানে বুঝাইতেছে আমি অনেক কিছু জানি মূলত যে উনি পড়া লাগবে না এটা তো সে জানে মাদ্রাসায় পড়ছে না তো আটকা হুজুর হয়ে গেছে কি ফার্ম দিছে তারে ইন দি মিন টাইমে ভুল ক্রমে ওই জামাইয়ের কোমরের মধ্যে পিছের এক বুড়া মুসল্লির মাথা লেগে গেছে জামাই মনে মনে কই এটা মনে হয় নামাজের নিয়ম মানে পিছনের যে সামনের তারে ফাড় দেওয়া লাগবে আমি তো জোয়ান মানুষ এখন যদি আসতে দে তো বদনাম হইব এখন ইলার বরাবর কেডা আল্লাহর নাম নিয়ে যখন রুকুর মধ্যে গেছে ইমনে পার দিছে ইমাম সাহেবে মেহরাব বাইঙ্গা পারে গিয়া হাত মারা মুসল্লিরা একবার সেজদার মধ্যে গিয়া যখন কি রে হুজুর দিয়ে আজকার উড়ে চড়ে না ব্যাপার কি আছে কি ঘুমাইবো নাকি একটা ওইটা ছায়া দেখে সর্বনাশ হুজুর একটাইতেছে আর এটা দূরতাছে এই করলি কি আসলে আমি তো নামাজ টামাজ জানি না এখন আমার তো ফার্ম দিয়ে সামনে না সম্মান দিয়েছেন অনফিসেল্লার তো কমল লাগছে আমার হেন আমি মনে করছি নিয়ম হেন জন মানুষ আসতে দিলে তো বদনাম হইব দিছিও এমনি এই সমস্ত জ্ঞানী যারা আছেন কদমে হাত দিয়ে বলবো শুধরিয়ে যাবেন আল্লাহ আপনাকে মাফ করতে পারে কি পারে না জোরে বলেন পারে কি পারে না